নমস্কার, কেমন আছেন সবাই? তুলসীর সাতকাহনে আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, আর সবাই জানেন যে সোমবার মানে হচ্ছে কাজের দিন। তো সেই জন্যে ঘুম থেকে উঠেই ভাত চাপিয়ে দিতে হয়। আর তার আগের দিন যেহেতু রবিবার ছিল, সেদিন নিয়ে এসেছিল পাবদা মাছ আর ইলিশ মাছ। তো ইলিশ মাছটা মোটামুটি বড় ছিল, তো ভাবলাম যে একটু পাতুরি করব, কিন্তু কলা পাতার অভাব আর করা হয়নি, সেজন্যে পাবদা মাছ করেছিলাম আর ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় সেটা করব, কিন্তু কলাপাতায় করা হবে না, যদিও কলাপাতা ঘরে আছে, সময় একটু লাগে, সেই জন্যে আর কলাপাতায় করব না। ছোট্ট একটা বাটি মতো আছে, তাতেই ভাপা বসিয়ে দেবো। তো তার জন্যে প্রথমে জিরেটা বেটে নিয়েছি, আর তার সঙ্গে বেটে নিচ্ছি একটু চার মগজ আর কয়েকটা কাজু বাদাম। মশলাটা বাটা হয়ে গেছে, এবার বেটে নেব বেশ খানিকটা কালো সর্ষে, আর তার সঙ্গে দিয়ে দেব কাঁচা পাকা কয়েকটা লঙ্কা, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এইভাবে সর্ষে বাটলে নাকি সর্ষের খুব ঝাঁঝ হয়, যদিও আমার হাতে ঝাঁঝটা কম হয়, প্রায় হয় না বললেই চলে, তবে আজকে কিন্তু ঝাঁঝ হয়েছিল এবং বেশ ভালো রকমের ঝাঁঝ হয়েছিল। আর ইলিশ ভাপা ঝাঁঝ না হলে কখনোই ভালো লাগে না। সর্ষেটাও বাটা হয়ে গেছে, এবার মাছের মধ্যেই সব মশলাগুলো তুলে নিয়ে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাখাবো তার আগে অবশ্য একটা লোহার কড়াইতে খানিকটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। জলটা ততক্ষণে গরম হতে থাকুক, আর এদিকে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। জানেন, ইলিশ মাছ মানেই হচ্ছে হয় ভাপা না হলে ভাজা, এই দুটোই বেশি ভালো লাগে। অবশ্য ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটাও দারুণ লাগে, সেটা অবশ্য করব, কারণ দুটো মাছ এনেছিল তো, দুটো মাথা আছে, আর সঙ্গে কচুর শাকও নিয়ে এসেছে, সেটা পরের দিন করব, রেসিপিটা আপনাদের দেখাবো। আমার জল গরম হয়ে গেছে, এবার মাছটা বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। তবে মাঝে একবার ঢাকা খুলে মাছটাকে একটু উল্টে দেব, কারণ এটা যেহেতু বাটিতে করে করা হচ্ছে, ভাতের মধ্যে দিলে আর উল্টানোর দরকার ছিল না। তবে খুব সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এবার আমার মাছ ভাপা হয়ে গেছে। ভাপানোর পরে এই দেখুন মাছ ভাপার চেহারাটা, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। অবশেষে স্কুলটাকে দেখাচ্ছি যে বাচ্চারা না থাকলে স্কুলটা কেমন নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। আর সত্যি কথা বলতে কি, স্কুলের এরকম আবহাওয়া দেখে আমারও খুব মন কেমন করছে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ব্লগটি আজকের মতো শেষ করছি। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। ব্লগটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।